আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশনটা অন করে দাও যাতে নতুন কার্টুন সবার আগে তুমি দেখতে পাও। ও আমার মালিক গো, একটা ডিম দাও না গো। অনেক তো মাছ আমি খেয়েছি, এইবার একটা ডিম আমি খেতে চাইছি। ও মালিক গো, এবার একটা ডিম আমি খেতে চাইছি। মালিক, এত কিপটে, এরকম কিপটে যে আমি আগে কখনোই দেখি নাই। একটা ডিম অন্তত আমাকে দিতে পারতেন মালিক। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, তোমরা আমার ছানাপোনা, পাঠশালায় চলো গো। শিয়াল পণ্ডিতের পাঠশালা অনেক সুন্দর, ওখানে গেলে তোমরা শিক্ষিত হবে বরাবর। তুই ডিম ফুটে বাচ্চা বেরোতে না বেরোতেই অমনি যে কুমিরের মা কুমিরের বাচ্চাদের শিক্ষিত করার জন্য একদম হুড়োহুড়ি করতেছে। এইদিকে যে একটা ডিম গড়িয়ে গড়িয়ে ওই 7 সমুদ্র 13 নদী পার হয়ে চলে যাচ্ছে, সেই দিকে কোনো নজরই নাই ওই কুমিরের মায়ের। আয় হায়, এ কি হলো? মনে হইতাছে এই ডিমটা আজকে টম বিড়ালের পেটেই যাইবে। হ্যাঁ, এইদিকে যে জেরি ইঁদুর ডিমটা না পড়তে পড়তেই ওই যে নিয়ে দৌড়ে যাচ্ছে রে যাচ্ছে। হ্যাঁ, ওরে সর্বনাশ, এই যে টম বিড়াল এসে হাজির হয়ে গেছে, এই ডিমটা মনে হয় আমার পেটে আর যাবে নাই। আমার চোখকে ফাঁকি দেবে এমন সাধ্য কারোর হয় নাই। এই দড়িটা জেরি ইঁদুরের লেজে আটকে দিলাম বলে ওরে সর্বনাশ, এই ডালটাই বেঁধে যে ডালটাই আমার ওপর পড়লো রে। ওরে গেছি রে গেছি। দুষ্টু টম বিড়াল জব্দ হয়েছে। জেরির হাত থেকে ডিম কেড়ে নেওয়া অত সোজা নয়। আমি ডিমটা এবার খপাস করে খেয়ে নেবো। হায় হায়, এ কি দেখতাছি? মুরগির ডিমের ভেতর থেকে যে কুমির বেরিয়ে আইলো। ওরে সর্বনাশ, আমি ডিমটাকে খপাস করে খাইতে যাচ্ছিলাম, এইবারে যে গপাস করে আমাকেই খেয়ে নেবে এই কুমিরের বাচ্চাটা। হায় হায়, আমি যে খাল কেটে কুমির ঢুকিয়ে এনেছি আমার ঘরেতে, এইবারে যার বাঁচার কোনো আশা নাই। ওরে সর্বনাশ, আমি যে এবার কি করি কিছুই বুঝতেছি না। মাম্মা, মাম্মা, আমার কি মজা! আমি আমার মাম্মার কাছে যাব, কিন্তু আমার মাম্মা তো আমার মতো দেখতে নয়, এ তো দেখতেছি একটা আস্ত ইঁদুর। ওরে ভাই রে ভাই, আমি আর কখনো ডিম খাবো নাই। এই কি কুমিরের পাল্লায় পড়লাম রে ভাই! আমি তোমার মাম্মা নই, আমাকে ছেড়ে দাও কুমিরের বাচ্চা। তুমি বহুত বহুত আচ্ছা, এবার হামকো ছেড়ে দাও কুমিরের বাচ্চা। শেষমেশ আমার দ্বারা সম্ভব হইল। আমি ইঁদুর হয়েও কিনা কুমিরের বাচ্চাকে ঘুম পাড়াইয়া দিয়েছি। যাই হোক, নিশ্চিন্ত হলাম। ওরে, এ কি? কুমিরের গাল থেকে এমন বিশ্রী গন্ধ বেরোচ্ছে, আমি যে হার্ট অ্যাটাক করে যাব রে। মাম্মা, মাম্মা, তুমি হলে আমার জেরি মাম্মা। ওরে সর্বনাশ, এই কুমিরের বাচ্চাটা যে আবারও ঘুম ভেঙে গেছে। হায় হায়, ওরে বাঁচাও টম বেড়াল, আমায় বাঁচাও টম বেড়াল গো। এই বিস্কুটের প্যাকেট থেকে একটা বিস্কুট দিয়ে কুমিরের বাচ্চাটাকে আপাতত শান্ত করি, নাহলে কুমিরের বাচ্চাটাই আমাকে খেয়ে নেবে। জেরি মাম্মা, তুমি অনেক অনেক ভালো, আমি তোমার কাছেই থেকে যাব। জেরি তো দেখতাছি কুমিরের বাচ্চাটার প্রেমে পড়ে গেছে। আসলে এই কুমিরের বাচ্চাটা অনেক অনেক সুন্দর, তাই জেরি কুমিরের বাচ্চাটার প্রতি অনেক মায়া পড়ে গেছে। ওই দেখো আকাশে চাঁদ উঠেছে, বাতাসের গগন যেন নড়ে চড়েছে। টম বেড়ালের চোখে এখনো পড়ে নাই ওই যে কুমিরটা কোথায় পালিয়ে গেল হাই। আজকে তো আমার হাত থেকে কোনোভাবেই রেহাই পাবে না ওই যে ইঁদুর। আমার চোখে ফাঁকি দিয়ে ওই মুরগির ডিমটা নিয়ে পালিয়ে এসেছে। আরে বোকা টম বেড়াল, এখনো পর্যন্ত জানে নাই ওটা মুরগির ডিম ছিল নাই, ওটা তো আসলেই কুমিরের ডিম। জেরি, তুমি চিন্তা করো না, টম বেড়াল আমাকে সাহায্য করতে পারবে না। এই ঘরের মধ্যেই মুরগির ডিমটা লুকিয়ে রেখেছে ওই ইঁদুরটা। এই যে ডিমটা মনে হয় পেয়েছি। ওরে সর্বনাশ, ডিমটা হাতে কামড় মেরেছে। ওরে বাবা রে বাবা, এত জোরে কামড় মারলো। কুমিরের বাচ্চা, তুমি বহুত আচ্ছা, কিন্তু এইখানে এইভাবে পড়ে থেকে তুমি আর টম বেড়ালের সাথে যুদ্ধে নেমো না, কারণ বাড়ির মালিক তোমাকে দেখলে তোমাকে পাঠিয়ে দেবে সেই চিড়িয়াখানা। ওরে বাবা রে বাবা, এ কি? কুমিরের বাচ্চার মুখের ভেতর দিয়ে এত আগুন আইলো কোথা থেকে? হায় রে সর্বনাশ, মনে হইতাছে
না হলে আবারও আমার মুখ দিয়ে আগুনের হোলকা বেরোবে। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে অনেক অনেক মজা পাবে। আমি এই কুমিরের বাচ্চার দাঁত মেরে দিচ্ছি, ততক্ষণ তোমরা আমার ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট করে দাও, তাহলে আমি জেরি ইঁদুর তোমাদের নাম নেব এই ভিডিওতে। আগের দিন এক বন্ধু আমাকে কমেন্ট করেছে যে জেরি তুমি অনেক অনেক ভালো। ধন্যবাদ সৌরভ কর্মকার কমেন্ট করার জন্য। ওরে বাপরে বাপ, উদম উদম যে মার খেলাম, কিন্তু আমাকে মারলো কে? হাতে কামড় বসিয়েছিল একটা ডিম, কিন্তু এ তো দেখতাছি ডিম নয়, আজ তো একটা কুমিরের বাচ্চা, এর সাথে আছে আবার জেরি ইঁদুর। ওরে সর্বনাশ, কিন্তু কুমিরের বাচ্চাটা এটা কি খাইলো? ওরে গেছি রে গেছি, কুমিরের বাচ্চা আমার পাছায় আগুন দিয়েছে রে। হ্যাঁ, আমার বাচ্চা, ওই যে দেখতাছি একটা বিড়াল আমার বাচ্চা কোথায় পাইলো? নিশ্চয়ই ওই বিড়ালটা আমার বাচ্চার সন্ধান জানে। যাই, আমি ওই বিড়ালটার কাছে যাই, ওই পারবে আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে দিতে। ওরে ভাই রে ভাই, এ তো দেখতাছি আজ তো একটা বড় কুমির আমার দিকেই আসছে। তবে কি এই কুমিরের বাচ্চাই আমার পাছায় আগুন লাগিয়েছে? ওরে পালাই রে পালাই। ওই বিড়ালটা এইখানেই মনে হয় আইলো। কি কি খুঁজে বার করবো ওই বিড়ালটাকে। এইটাই হইলো তো মনে হয় ওই বিড়ালটার বাড়ি। এই বাড়ির মধ্যে আমাকে ঢুকতেই হবে, কারণ ওই বাড়ির ভেতরেই আছে আমার বাচ্চা। ওরে সর্বনাশ, বিপদের ওপর যে বিপদের কোনো শেষ নাই। এ যে খাল কেটে কুমির ঢোকার বদলে ঘাস কেটে কুমির ঢুকে গেল বাড়িতে। এইদিকে কুমিরের বাচ্চা যে বাড়ির ভিতরে সব জিনিসপত্র তছনছ করে ছাড়ছে। মনে হইতাছে আর টম বিড়ালের রক্ষে নাই। মালিক এ কি বলছে? আমি তো ঘরের কোনো জিনিসপত্র নষ্ট করি নাই, তবে করলোটা কে? এ তো দেখতাছি উদর দোষ বুদর ঘাড়ে। এইবার বুঝেছি, ওই কুমিরের বাচ্চাটাই এই সব নষ্ট করেছে। দাঁড়াও কুমিরের বাচ্চা, আজকে তোমাকে হাড়ে হাড়ে ওষুধ দেবো আর পাছায় দেবো ইনজেকশন। একবার ধরি এই কুমিরের ব্যাটাটাকে, তারপর আমি ওই ইঁদুরটাকেও সাহেস্তা করে ছাড়বো। ওই ইঁদুরটা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতাছে। জেরি, খাল কেটে ঘরে কুমির ঢুকিয়েছো, এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। কিন্তু তার আগে এই কুমিরের বাচ্চাটাকে ধরবো কি? এ যে আমার গোপটাই ছিঁড়ে নিল রে। ওরে গেছি রে গেছি। দাঁড়াও কুমিরের বাচ্চা, তোমাকে শায়েস্তা আমি করবই। এই হাই, এ কি আমার লেজ ধরে টানে কেন? ওরে বাইরে ভাই, এ যে আমাকে লাট্টুর মতো পাক খাইয়ে দিল রে। ওরে বাপ রে বাপ, ওরে মা, আজকে আমার আর রক্ষে নাই। কুমিরের বাচ্চাটা কপাস করে আমাকে খেয়ে নেবে। দাঁত মেজে মেজে আমার দাঁতের ধারটাও চলে গেছে, এদিকে হাতে নখও নাই। তাহলে আমি টম বেড়ালে ভুঁড়িটাকে কিভাবে ফাঁসাবো? যাই, দাঁতে একটু ধার দিয়ে আসি। ওরে ভাই রে ভাই, আজকে যে কারোরই আর বেঁচে থাকার উপায় নাই। শুধু টম বিড়াল কেন, এবার তো বাড়ির মালিককেও এই কুমিরের বাচ্চাটা গপাস করে খেয়ে নেবে। কুমিরের বাচ্চা, এই নাও তুমি মাছ খাও, আমাকে ক্ষমা করে দাও। এইখান থেকে তোমাকে নিয়ে আমি পালিয়ে যেতে পারলে বাঁচি। আয় হায়, এ কি করতেছে? আজকে তো আমি সারা বাড়িতেই আগুন লাগিয়ে দেবো, কাউকে আমি আর বাঁচিয়ে রাখবো না। ওরে বাইরে ভাই, মালিক দেখে ফেললে যে আমাদের আর রক্ষে নাই। কুমিরের বাচ্চা, তুমি তাড়াতাড়ি চলো। ওরে সর্বনাশ! বাঁচাও! টম বিড়াল তুমি কোথায়? একটা কুমিরের বাচ্চা এসে বাড়িতে যে আগুন লাগিয়ে দিয়েছে, আমাদের সবাইকে এক এক করে খেয়ে নেবে। টম বিড়াল, তুমি এই কুমিরের বাচ্চাটাকে সাহেস্তা করো। নিজে বাঁচলে বাপের নাম, আমার নাকটা কামড় দিয়ে করে দিয়েছে ঝান্টু বাম। ওরে সর্বনাশ, এখান থেকে আমি পালিয়ে যাই, কারোর কোনো ব্যাপারে আমি থাকবো নাই। আয় হায়, ওই যে কুমিরের বাচ্চাটা আবারও এইদিকে আসছে। ও দুষ্টু কুমির সোনা, তুমি আর রাগ করো না, চলো ঘরে ফিরে চলো। হয়েছে টমের হাল বড়ই বেহাল, জেরিরও স্ক্রু ঢিলা হইয়া গেল। এই পরিস্থিতিতে বড়ই সাংঘাতিক পরিস্থিতি। কুমিরের বাচ্চাকে যে করেই হোক শান্ত করতেই হবে। কুমিরের বাচ্চা, তুমি বহুত আচ্ছা বহুত আচ্ছা। এই যে শেষমেশ কুমিরের বাচ্চাকে আমি ঘুম পাড়াইয়া দিয়েছি। যাই হোক, অনেক নিশ্চিন্ত হইলাম। এইবার কুমিরের বাচ্চাকে কুমিরের মায়ের কাছে দিয়ে আসি। ও গো কুমির সোনা, তুমি আর রাগ করো না।
তুমি যে অনেক ভালো বন্ধু ও বন্ধু, তুমি যে অনেক ভালো বন্ধু।